এটা আমার যতগুলো পেন আছে তার মধ্যে থেকে সব থেকে দামি, আর এই পেনটাই আমি তোমাকে দিতে চাই শালুক। এই পেনটা দিয়ে তুমি প্রত্যেকটা পরীক্ষা দেবে, তবু তো আমার ছোঁয়া থাকবে তোমার সঙ্গে। হয়তো আমার ছোঁয়া তোমার কাছে আনলাকি, কিন্তু আমি তো জানবো আমি তোমার সঙ্গে আছি। তুমি মাঝে মাঝে কি এত ভাবো বলো দেখি? হঠাৎ কথা বলতে বলতে এরকম উদাস হয়ে যাও। কবিতা টবিতা লিখছো নাকি? ঐশ্বর্য, তুমি তো জানো আমি রীতিমতন একজন গদ্যের মানুষ। এইসব কবিতা টবিতা আমার পোষায় না। আমি তো জানি আমার মতন একজন কঠিন, নিরস, নিষ্ঠুর মানুষ এই দুনিয়াতে আর একটা হয় না। কাল তুমি এত কাঁদছিলে কেন বাবার সামনে? তোমার খুব কষ্ট হচ্ছিল না? আমার আর কষ্ট হয় না ঐশ্বর্য। আমি তো জানি তুমি কাল শালুকের জন্যে কষ্টে ওইভাবে কাঁদছিলে। আমি কি কিছু বুঝি না? আলবাত হয়, বাবা তোমাকে হার্ট করে কথা বললে তুমি সহ্য করতে পারো না, আমি জানি। কিন্তু বাবাও বা কি করে বুঝবেন বলো তো? তোমার সঙ্গে যে শালুকের কোনোদিনও কোনো মিলই হয়নি, কোনোদিন কোনো মনের মিল ছিলই না, সেটা বাবা জানবে কোথা থেকে বলো? তুমিও তো বিয়ের আগে বুঝতে পারোনি, বিয়ের পরে বুঝেছো। তাই এখন বাবার এই সমস্ত কথা বলা উচিত হয়নি। সেই কথাগুলি বাবাকে বলছিলাম, বেশ জোর করেই বলছিলাম। তুমিও তো শোনোনি যে ঐশ্বর্যের মতন মেয়ে আমার জীবনে আসার পর আমার অন্য কোনো দিকে খেয়ালই হয় না। বলিনি নাকি? শুনেও শোনোনি? তুমি রেগে যাচ্ছ কেন আবির? আমি রাগিনি ঐশ্বর্য। জীবনটা এত ভালোবাসা ভালোবাসা খেলা খেললে চলবে না। পরীক্ষা দিতে হবে, আমাকে চাকরিও করতে হবে। অ্যাটলিস্ট তোমাকে না করতে হলে আমাকে তো করতেই হবে। তাই আমি এখন পড়তে বসবো, প্লিজ। জানি তুমি আমাকে তোমার চোখের সামনে বেশিক্ষণ সহ্য করতে পারো না। আমি চলে যাচ্ছি আবির, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি। আমি কিন্তু আমার সর্বস্ব দিয়ে শালুককে ভালো রাখার চেষ্টা করেছিলাম। তুমি যদি বারবার আমার সঙ্গে এরকম ভাবে মিসবিহেভ করতে থাকো, তাহলে আমি কিন্তু ঐশ্বর্য, প্লিজ 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 ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। আমি তোমাকে ভালোবাসি বলেই তো নিজের মনের আর কাছের মানুষ মনে করি বলেই তো কোনো রাগ ঢাক না করে মনের মধ্যে যা আসে আমি তোমাকে সবকিছু বলে ফেলি। আসবো? আরে আবির, এসো এসো, ভেতরে এসো। থ্যাংক ইউ। কতদিন পরে এলে বলো তো? জানতাম আজ তুমি আসবেই, কারণ আজ যে শালুকের পরীক্ষা তাই এসেছো, তাই তো? কিন্তু তুমি তো অনেকটা আগে চলে এসছো, পরীক্ষার তো এখনো ঘন্টাখানেক দেরি আছে। আমি শালুককে দিতে আসিনি, আমি আপনাদের কাছে এসেছি। কি শালুকের জন্য খুব টেনশন হচ্ছে না? তুমি এত চিন্তা করো না। আরে ও ঠিক তোমার মান রাখবে। আর শুধু তোমার কেন, তোমার পরিবারের সকলেরই মান রাখবে। তাছাড়া আমরা তো ওর পরীক্ষা নিয়েছি, ওর প্রিপারেশন সত্যি খুব ভালো। জানি, কিন্তু আমি সেই জন্য আসিনি। তাহলে অ্যাকচুয়ালি আপনাদের কাছে একটা প্রয়োজন এসেছিলাম। বড়দির কাছে গিয়েছিলাম, বড়দিকে দেখলাম মনে হয় কোনো একটা মিটিংয়ে আছে। হ্যাঁ, ওই প্রশ্নগুলো এসে গেছে তো বড়দি ওইগুলো নিয়েই একটু ব্যস্ত আছেন। তো তুমি কি শালুকের ব্যাপারে কিছু বলবে? ওর শরীর ঠিক আছে তো? শালুক পরীক্ষা দিতে আসছে তো? সে কি পরীক্ষা দিতে আসবে না? ডেফিনেটলি আসবে। আর শালুক ভালো আছে। তাহলে
কি বলবে বলো? খুব টেনশন হচ্ছে শালুকের জন্য তো? আরে চিন্তা নেই, আমরা ওকে দেখে রাখবো, ওর কোনো অসুবিধে হবে না। শালুক কেমন পরীক্ষা দেবে সেটা নিয়ে আমার কোনো টেনশন হচ্ছে না। আমি জানি শালুক খুব ভালো পরীক্ষা দেবে। অ্যাকচুয়ালি আমি একটা জিনিস দিতে এসেছি, সেটা আপনারা প্লিজ শালুকে দিয়ে দেবেন। আচ্ছা বুঝলাম না ঠিক, তুমি কি বলতে চাইছো বলো তো? শালুককে তুমি কোন একটা জিনিস দিতে পারোনি, সেটা আমরা দেব মানে কি? শালুক তো তোমাদের বাড়ি থেকে পরীক্ষা দিচ্ছে। আসলে আমার কাছে একটা পেন আছে, আর আমি চাই শালুক এই পেনটা দিয়ে পরীক্ষা দিক। কিন্তু কিন্তু অ্যাকচুয়ালি পেনটা আপনারা দিয়ে দিলে ভালো হয় আর কি। কিন্তু কেন? তুমি চাও শালুক এই পেনটা দিয়ে পরীক্ষা দিক, তাহলে তুমি দিচ্ছ না কেন? তুমি দিলে তো শালুক আরো বেশি খুশি হতো। অ্যাকচুয়ালি শালুক আমার পেন দিয়ে পরীক্ষা দিতে চায় না। ওর মনে হয় ও যদি ইউজ করতে গিয়ে যদি ভেঙে ফেলে, ড্যামেজ করে ফেলে। আসলে আমার খুব প্রিয় পেন তো, বাট এই পেনটা খুব লাকি বটে। ও এবার বুঝতে পেরেছি। সেই জন্য তুমি আমাদের দিয়ে দিচ্ছ? ঠিক আছে, আমরা পেনটা ওকে দিয়ে দেব। কিন্তু আমরা পেনটা দিলে ও যে পেনটা দিয়ে পরীক্ষা দিতে রাজি হবে, তার কি মানে? শুধু আপনারা প্লিজ বলতে পারবেন না এই পেনটা আমি এনে দিয়েছি। তাহলে কি বলবো আমরা? আপনারা এটাও বলতে পারেন যে আপনারা ওকে এই পেনটা গিফট করছেন ওর পরীক্ষা দেওয়ার জন্য। আমরা উপহার দিচ্ছি না, অথচ আমরা বলবো আমরা উপহার দিচ্ছি। আপনারা আমার এই রিকোয়েস্টটা রাখতে পারছেন না? আমার বিশ্বাস যে এই পেনটা দিয়ে শালুক পরীক্ষা দিলে ওর পরীক্ষা খুব ভালো হবে। আমি জানি এই রিকোয়েস্টটা করাটা আপনাদের কাছে অন্যায়, বাট তাও রিকোয়েস্টটা করছি প্লিজ। আসলে ছেলে মানুষ তো, তাই এই ধরনের ছেলে মানুষের কথাবার্তা। বুঝতে পেরেছি। আরে ছেলে মানুষ তো ছেলে মানুষই করবে, কত আর বয়স, দেখতেই যা লম্বা চওড়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি পেনটা আমাকে দিয়ে দাও, আমরা শালুককে দিয়ে দেব, আর বলবো না যে তুমি এটা দিয়েছো। ঠিক আছে তো? আমি আপনাদেরকে মিথ্যা কথা বলার জন্য রিকোয়েস্ট করছি না, মানে বুঝতেই পারছেন, মানে আমি যদি শালুককে পেনটা দিতাম আর শালুক যদি নিয়ে নিত, তাহলে নিশ্চয়ই আপনাদেরকে এই রিকোয়েস্টটা করতাম না। আরে আরে, আর কিছু বলতে হবে না, আমরা তোমার সাথে একটু ঠাট্টা করছিলাম। আর তোমার কি খবর, ভালো আছো তো? হ্যাঁ, চলে যাচ্ছে। আচ্ছা শোনো, কয়েকদিন আগে কি বলছি, গতকাল কি পরশু আমি স্কুলে আসার সময় তোমাকে গাড়িতে দেখলাম। হ্যাঁ, তা হতে পারে। আচ্ছা তোমার পাশে আরেকজনকেও বসেছিল, দেখে মনে হলো নিউলি ম্যারিড। কে সে? আমি তো প্রথমে ভেবেছিলাম শালুক, তারপরে ভালো করে খেয়াল করে দেখলাম শালুক নয়। আর দেখতে দেখতেই গাড়িটা চলে গেল, তুমি বোধহয় আমাকে খেয়াল করোনি। অ্যাকচুয়ালি আমি খেয়াল করি। কোনো গেস্ট এসেছে নাকি বাড়িতে? তাহলে তো শালুকের এখন পড়া একটু ডিস্টার্ব হবে। হ্যাঁ, গেস্টই এসছে। এটা তোমার এলাকা, তাই তোমার চরিত্র সম্পর্কে ওরা সত্যি জানলেও হয়তো ওরা তোমার গায়ে হাত তুলবে না। আর এটা যদি আমার এলাকা হতো, তখন দেখাতাম তোমাকে কিভাবে শায়েস্তা করতে হয়।